আর আরেকটা জিনিস আমি মনে করি, আমি কোরআনের যতগুলো আয়াত আপনাদের কর্ণকুহার দিয়ে পৌঁছানোর চেষ্টা করব, বর্ণওয়ালা শূন্যওয়ালার আমল নামায় প্রতি অক্ষরের বিনিময়ে 10 নেকি করে মুহূর্তের মধ্যে লিখে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে নারী এবং যে পুরুষ নেক আমল করবে ঈমানের হালতে, আল্লাহ দুইটা পুরস্কার প্রদান করবেন। এক নম্বরের পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন। আল্লাহ বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ দুনিয়াতে একটা আনন্দময় জীবন আল্লাহ দান করে দিবেন। পড়ে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, অনেক নামাজি ব্যক্তিরা আছেন যে হুজুর সারাদিন কামলা দিতে দিতে জীবন যায়, জিন্দেগিটা কয়লা হয়ে গেছে গা, আনন্দের জীবন তো কোথায় খুঁজে পাই না। ও বাবা, আমি শুধুমাত্র তোমাকে আনন্দটা কোথায় এই জিনিসটা একটু টাচ করতে চাই। অনেক মুমিন বান্দা ফজর নামাজ পড়ে কামে যায়, জোহর পড়ে কামে যায়, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, সাদুল্লাহ বাহাত দিয়া খাবার খেয়ে বিছানায় পিঠ লাগাইতে দেরি, আরামের আর নিয়ামতের ঘুম আসতে একটা মুহূর্ত দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? তার ঘুমাইতে গিয়ে কোনো ট্যাবলেটের প্রয়োজন হয় না, কোন ওষুধের প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন বিমুখ জীবনযাপন যারা করে আল্লাহ তাআলা তাদের চোখ থেকে আনন্দের ঘুম কেড়ে নেয়, তাদের মুখ থেকে আল্লাহ রিজিক কেড়ে নেয়, তাদের অন্তর থেকে শান্তি নামক জিনিসকে আল্লাহ কেড়ে নেয়। আমি যেখানে থেকে ঢাকা, আমার বাসার অদূরে 6 তলা একটা ভবনের 3য় তলায় এক ভদ্রলোক থাকে। রাতে 3টা-4টার সময় যখন যাই মাহফিল শেষ করে তাকায় দেখি বেলকনির মধ্যে শয়তানের ল্যাঞ্জা টানে। প্রায় রাত্রি যখন আমি দেখি, কৌতূহলবশত জানার চেষ্টা করলাম কি ব্যাপার, এই ভদ্রলোককে সারা রাত ঘুমাই না, 3টা-4টার সময় ভদ্রলোককে দেখা যায়। তথ্য নিতে নিতে আমি জানতে পারলাম তিনি ক্ষমতাসীন দলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, ডিবির কর্মকর্তা। ওই ক্ষমতাসীন দল থাকতে তিনার বাড়ি ছিলেন গোপালগঞ্জ। যাই হোক, তিনি এই ঊর্ধ্বতন কর্মকর্তা ডিবির ছিলেন। তখন তিনি, আমি এতটুকু জানতে পেরেছি, তিনি যেখানে কর্মরত ছিলেন, হক্কানে আলেম উলামাদেরকে যখন জেলে ধরে যাওয়া হইতো এবং তাদেরকে যখন রিমান্ডে নেওয়া হতো, ওই ভদ্রলোক ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার সুবাদে আলেম উলামাদেরকে রিমান্ডে তিনি চার্জ করতেন। শুধু তাই না, এটাও জানতে পেরেছি তিনি অশ্লীল ভাষায় আলেম উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করতেন। আমার আর বুঝার বাকি রইল না, যেই হাত দিয়ে আলেম উলামাদের সাথে টাচ করেছে, আলেম উলামাদের উপর আঘাত করেছে, যেই জবান দিয়ে উলামায়ে কেরামদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, ওই লোকের চোখ থেকে নিয়ামত আর আনন্দের ঘুম কেড়ে নিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলে তিনি কে? কারণ আল্লাহর ওয়াদা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন বিমুখ জীবন যাপন করবে, আমার আহলে কোরআন ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করবে, হক্কানি আলেম উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর ওয়াদা দুনিয়াতে 2টা শাস্তি দিব। 1 নম্বরের শাস্তি, আমি আল্লাহ রিজিককে সংকুচিত করব। 2 নম্বর শাস্তি, আমি আল্লাহ তার অন্তর থেকে আনন্দের জিনিস আমি আল্লাহ উঠায় দেব। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কারের কথা বলেন। এই পুরস্কারের কথা আমার পূর্বে হযরত তিনি আলোচনা করে গিয়েছিলেন, একটু টাচ দিয়েছিলেন। আমাদের বড়রা তারা তো হেডলাইন বলে যায়, আমরা যারা ছোট আছি তারা বিস্তারিত বলার চেষ্টা করি। পত্রিকার মধ্যে দেখবেন প্রথম পৃষ্ঠার মধ্যে হেডলাইন দেওয়া থাকে, আর হেডলাইনের পরে অপর পৃষ্ঠাগুলোতে বিস্তারিত লেখা থাকে। ও যুবক ভাই, ও পদ্মালের মা, এই হাদিসগুলো যখন আমি মুতালা করি তখন আনন্দে আমার অন্তরটা বড় হয়ে যায়। আমি বিশ্বাস করি যেই সমস্ত যুবক এই হাদিসগুলো শুনবে, এই জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনবে, তাদের অন্তরটাও আনন্দে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমার নেককার বান্দা বান্দিরা দুনিয়াতে যা করে আমি আল্লাহ তার করা অনুযায়ী তার চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি পুরস্কার আমি আল্লাহ পুরস্কার দান করব। ও যুবক ভাই, কেমন পুরস্কার আল্লাহ দিবেন? আল্লাহ বলেন, ফালা তা'লাম নাফসুম মা
উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে গোলাম, হে যুবক ভাই, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য এমন নয়ন অবিরাম পুরস্কার আমি আল্লাহ পরকালে রেখে দিয়েছি, নয়ন প্রীতিকর পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি, যা দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই, দুনিয়ার কোন মানুষ কোনদিন জানে না। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নেককার ইমানদার আমার বান্দী বান্দাদের জন্য আমার নয়ন অবিরাম জিনিস আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি, যা দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই, দুনিয়ার কোন কলব কোনদিন কল্পনাও করতে পারে নাই, দুনিয়ার কোন কান কোনদিন শ্রবণ করে নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত এত নাজ নিয়ামত নয়ন প্রীতিকর নয়ন অবিরাম জিনিস আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় জান্নাতের এত নাজ নিয়ামত এত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তিরমিজির বর্ণনায় চমৎকার একটা হাদিস আসছে, বলবো কি? সবাই বলে না বলবো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, বিখ্যাত তাবেঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন হযরত আবু হুরায়রার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, হযরত আবু হুরায়রা সাঈদের হাতটা ধরে ডাক দিয়া বলেন, ও সাঈদ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের বাজারে তোমার আমার সঙ্গে এভাবে সাক্ষাৎ ঘটায় দেন। পড়ি সুবহানাল্লাহ। এমন দিনে কান্না গায় শুনো, হযরত সাঈদ আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের মধ্যে কি বাজার হবে নাকি? আবার হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ওগো সাঈদ, আল্লাহর নবী আমাকে বলেছেন জান্নাতের মধ্যে বাজার হবে, প্রতি জুমাবার দুনিয়ার দিন হিসাবে জান্নাতের মধ্যে বাজার হবে। ওই বাজারের মধ্যে আল্লাহ থাকবেন সভাপতি, প্রধান অতিথি থাকবেন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ও সাঈদ, ওখানে জান্নাতের মধ্যে জান্নাতীরা আমলের আধিক্যতা অনুযায়ী একজন বাসস্থানে বসবে, কেউ মণিমুক্তা হীরা মণিমুক্তা মেশকে আম্বরের গ্রহণযুক্ত চেয়ারের মধ্যে বসে পড়বে। ওই দিন জান্নাতের বাজারে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার আল্লাহ দেখায় দিবে। পড়ি আল্লাহু আকবার। জান্নাত ওয়া দুযুখ সে ইয়া রব কিয়া করো, जन्नत व दोज़ख से या रब किया करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमान जितने नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार तू। पढ़ी अल्लाहु अकबर। अल्लाह नबी বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর দিদার যেদিন জান্নাতীরা পেয়ে যাবে, প্রতিটা জান্নাতী জান্নাতের অন্য অন্য নিয়ামতের কথা মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে। আল্লাহর দিদার দেখার সাথে সাথে জান্নাতে অন্য সব নিয়ামতের কথা ভুলিয়া যাবে। তাদের কাছে মনে হবে আল্লাহর দিদার শ্রেষ্ঠ, আল্লাহর দিদার শ্রেষ্ঠ। মায়ার নবী ডাক দেয়া বলেন, আল্লাহর নবীকে হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ও গো নবীজি, জান্নাতের মধ্যে যে প্রতিটা জান্নাতে আল্লাহর দেখবে, দেখতে গিয়া কি কোনো সমস্যা হবে নাকি? নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা শোনো, জান্নাতে আল্লাহকে দেখবে কোনো সমস্যা হবে না। তোমরা যখন সূর্য দেখো চন্দ্র দেখো কোনো সমস্যা হয় নাকি? আবার সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন চন্দ্র সূর্য দেখি কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী আর পরে ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, শুধু তাই নয়,
জান্নাতে যখন সারিবদ্ধভাবে জান্নাতে চেয়ারের মধ্যে বসে পড়বে, আল্লাহ ওই দিন প্রতিটা জান্নাতীদের সঙ্গে আল্লাহ নাম ধরে ধরে ইয়া ফুলান আপনি ফুলান, ইয়া ফুলান আপনি ফুলান, আল্লাহ প্রতিটা জান্নাতীদের নাম ধরে ধরে ডাক দিয়ে কথা বলবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা তোর নাম কি অমুক না, তুমি কি অমুকের ছেলে না, তোমার বাড়ি কি অমুক গ্রামে না? ওই বান্দাটা জবাব দিবে, আল্লাহ আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার বাড়ি অমুক গ্রামে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা রে তুই না দুনিয়াতে থাকতে এই গুনাহগুলো তুই করেছিলে কিনা? বান্দাটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ দুনিয়াতে গুনাহ করেছিলাম, তুমি মাফ করছো বিদায় তো জান্নাতের বাজারে জান্নাতের মেহমান বানায় ঢুকায় দিয়েছো। পড়ি আল্লাহু আকবার। রে গোলাম ও যুবক ভাই, ওই সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যেদিন আল্লাহ জান্নাতের বাজারে প্রতিটা জান্নাতীদের সঙ্গে কথোপকথন করতে থাকবে, ঠিক ওই মুহূর্তে আসমান থেকে ঘুরি ঘুরি বৃষ্টি, সৌন্দর্য বর্ধনের বৃষ্টি জান্নাতীদের উপর বর্ষণ হতে থাকবে। পড়ি আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, এই বৃষ্টির আগে মৃদু হালকা বাতাস আসবে। দুনিয়াতে দেখবা বৃষ্টি আসার আগে হালকা মৃদু বাতাস আসে। নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, ওই জান্নাতের বাজারে যে বৃষ্টি হবে ওই বাতাসটা দুনিয়ার বাতাসের মতো নয়, ওই বাতাসটা মেশকে আম্বরের গ্রাম যুক্ত বাতাস হবে। বলি আল্লাহু আকবার। ও মেয়েরা, আল্লাহ নবী ডাক দেয়া, সাহাবীরা শোনো, ওই যে জান্নাতের উপর ঘুরে ঘুরে বৃষ্টি বর্ষণ হবে, ওই বৃষ্টিটা সৌন্দর্য বর্ধনের বৃষ্টি। ওই বৃষ্টি যখন জান্নাতীদের উপর বর্ষণ হবে, প্রতিটা জান্নাতী সৌন্দর্য বর্ধনের বৃষ্টিতে গোসল করবে। গোসল করার সাথে সাথে তাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে বাড়াইয়া দিবেন যিনি, তিনি কে? আর করে বলি, তিনি কে? ও যুবক ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, ও যুবতীগণ তোমাদেরকে বলতে চাই, আজকে সৌন্দর্য বাড়ানোর জন্য দামি দামি ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করো, সৌন্দর্য বাড়ানোর জন্য দামি দামি পাউডার ইউজ করা হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক তো আছে তার সৌন্দর্য বাড়ানোর জন্য, প্রেমিকাকে খুশি করার জন্য দামি ক্রিম ইন্ডিয়া থেকে অর্ডার করে আইনা মাখে। কথা বলেন ঠিক কিনা? ও যুবতী ভাই, ও যুবতী বোন, ও যুবতী ভাই, আমি তোমাদেরকে বলছি, তোমার চেহারাটা কালো হতে পারে, সুন্দর হতে পারে, তুমি উজ্জ্বল হতে পারো, আল্লাহর নামের কসম খেয়ে বলছি, সৌন্দর্য বাড়াতে চাও, আজকে ফজর থেকে তুমি কনকন শীতের রাতে ঠান্ডা পানি দিয়া তুমি যদি দৈনিক 5 বার চেহারাটা, হাতটা, পাওটাকে যদি তুমি ধৌত করতে পারো, রে আল্লাহর নামে শপথ করে বলছি, ও যুবক ভাই, ও যুবতী বোন, তুমি কালো হতে পারো, তুমি শ্যামবর্ণের হতে পারো, যদি 5 ওয়াক্তের নামাজের আগে যদি উজুর পানি দিয়ে তোমার চেহারাটাকে ধৌত করতে পারো, আল্লাহর নামে শপথ, তোমার চেহারাটা যদি কালো হয়, ওই চেহারার দিকে যে দেখাইবে কেমন জানি এই কালো চেহারার মধ্যে একটা নূরের ঝলক দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ও যুবতী বোন, তুমি তোমার চেহারাটাকে উজুর পানি দিয়ে তুমি ধৌত করো, দামি ক্রিমের কোনো প্রয়োজন নাই, দামি পাউডারের কোনো প্রয়োজন নাই। মানুষ দেখবা বিবাহের সময় মেয়ে দেখতে আসতে চেহারা দেখে, তারপরে হাত দেখে, তারপরে পা দেখে, কি দেখে না? এই যে অঙ্গগুলো দেখে, ওই অঙ্গগুলোই তো উজুর সময় ধৌত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও বোন, আল্লাহর নামের শপথ, তুমি সুন্দরভাবে 5 ওয়াক্ত উজু করে নামাজ আদায় করো, আল্লাহ তোমার চেহারার মধ্যে নূর ঢেলে দিবে, সৌন্দর্য ঢেলে দিবে। ও যুবক ভাই, তুমিও 5 ওয়াক্তের সালাতের আগে সুন্দর করে উজু করো, ইনশাআল্লাহ তোমার চেহারার মধ্যে বরণ আসবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার চেহারাটা কালো হওয়ার বড়, তোমার চেহারায় যেন কেমন একটা নূরের ঝলক দেখা যাবে। 2টা হাত আল্লাহকে দেখাইয়া মুনাফিকি না রেখে আল্লাহর কাছে ওয়াদা করে, ওগো আল্লাহ, যারা আমার সাথে হাত ধরেছে আজকে ফজর থেকে তাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায়কারী হিসেবে কবুল করে নাও। ও মালিক, তোমার হাবিবের সুন্নতের মালা ওই সমস্ত যুবকদের গলায় পরিধান করার তৌফিক দান করে দাও। আল্লাহ
আল্লাহ জীবনে জেনে বুঝে কোনোদিন গুনাহ করব না রে আল্লাহ। সবার হাতগুলো তুমি কবুল করো, জান্নাতের বাজারের মেহমান হিসাবে আমাদের প্রত্যেককে কবুল করো। জবান খুলে সকলে পড়ি আমিন। মুমিন দিলের কান লাগা শোনো, ওই জান্নাতের মধ্যে যখন বৃষ্টিতে গোসল করবে তাদের সৌন্দর্য যখন বেড়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, ওই সময় জান্নাতের পুরুষগুলো তাদের ঘরের মধ্যে যাবে, তাদের স্ত্রীরা তাদেরকে আহলান সাহলান মারহাবান বলিয়া ডাকবে। ও যুবক ভাই, স্ত্রীরা তাদেরকে ডাকবে, তাদের দিকে তাকাইয়ে স্ত্রীরা বলবে, ও আমাদের স্বামীরা গো, আমাদের ঘর থেকে যখন জান্নাতের বাজারে গিয়েছিলেন এত সৌন্দর্য আপনারা ছিলেন না, এখন থেকে আপনাদের সৌন্দর্য আগের চাইতে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেড়ে গেছে। কেমনে কি হলো বলি আল্লাহু আকবার। এবার জান্নাতি পুরুষগুলো ডাক দেব, আমাদের স্ত্রী শোনো, তোমরা কি জানো না আমরা জান্নাতের বাজারে আল্লাহ দিদের গিয়েছিলাম, আল্লাহ যেদিন আমাদের সঙ্গে কথোপকথন করতেছিল ওই সময় আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহু আকবার, আল্লাহ নূরের তাজাল্লি আমাদের উপর সরাসরি পড়েছে। আর ঠিক ওই মুহূর্তে আকাশ থেকে সৌন্দর্য বর্তনের ঘুরি ঘুরি বৃষ্টি আমাদের উপর বর্ষণ হয়েছে, আর সাথে সাথে আমাদের সৌন্দর্য আগের চাইতে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমাদের মালিক আল্লাহ বাড়ায় দিয়েছে। আবার জান্নাতি পুরুষগুলা তাদের স্ত্রীদের দিকে তাকাইবে, স্ত্রীদেরকে ডাক দেয়া বলবে, ও আমাদের স্ত্রীরা, তোমাদেরকে যখন ঘরে রেখে গিয়ে আমরা জান্নাতের বাজারে গিয়েছিলাম এত সৌন্দর্য তো তোমাদের ছিল না, এখন থেকে তোমাদের সৌন্দর্য আগের চাইতে বেড়ে গেছে। স্ত্রীরা ডাক দেয়া বলবে, ও আমাদের স্বামীরা গো, আপনারা যখন আমাদেরকে জান্নাতের ঘরের মধ্যে রেখে গেছেন আমরা ঘরে থাকি নাই, এই ঘর থেকে বের হয়ে জান্নাতের বাগানে গিয়েছিলাম, ওই বাগানে আমরা দৌড়াইতেছিলাম, নাচতেছিলাম, খেলতেছিলাম। আমরা যখন নাচতেছিলাম, খেলতেছিলাম, ওই মুহূর্তে আকাশ থেকে সৌন্দর্য বর্তনের ঘুরে ঘুরে বৃষ্টি আমাদের উপর বর্ষণ হয়েছিল বলে আল্লাহু আকবার। আমরা ওই বৃষ্টিতে গোসল করেছি, আমরা গোসল করার সাথে সাথে দেখা দেখি আমাদের সৌন্দর্য আগের মতো নয়, আগের চাইতে 1000 গুণ, লক্ষ গুণ আমাদের মালিক আল্লাহ বাড়ায় দিয়েছেন বলে আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ ডাক দেয়া বলেন, যে গোলাম, আমি আল্লাহ যেদিন আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো, আমি আল্লাহ তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ পয়গম্বরকে দান করেছিলাম, ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া আমি আল্লাহ প্রতিটা বান্দা বান্দীদেরকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায় দেব। আর আমি আল্লাহ কেমন কণ্ঠ দিব? আজকে আমাদের অনেকের কণ্ঠস্বর ভালো না, যার কারণে বউয়ের সামনে কোনোদিন গান গায় না। কথা বলেন ঠিক কি? ওই লোকটা দেখবেন হঠাৎ করে বিলে ক্ষেতের আল দিয়ে হাঁটতেছে, আশেপাশে কেউ নাই, শুন নাই, গান গাইলে মানুষে কি বলবে? এবার একা একা হাঁটে আর গুনগুন করে গান গায়, গান গায়, গান গায়। হঠাৎ করে পিছনে থাকায় দেখে কলমুদ্দিন দাঁড়ায় রয়েছে, আর কলমুদ্দিন দিকে চেহারাটা ফেকাশে। এবার কলমুদ্দিন ডাক দিয়ে বলে, যেখান গান শুনতে গাইতেছুন কুত্তা না আছে পানি ধরবো। কথা বলেন ঠিক কিনা? এরপরে একা একা ক্ষেতের আইল দিয়ে গাইছিল, ঠেকাই ধরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত কণ্ঠ, এত সুন্দর মাধুর্যতা দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কণ্ঠ, এত সুন্দর গান আল্লাহ জান্নাতীদেরকে শোনাবেন। জান্নাতীরা যখন হুর গিলমানদের গান শুনবে, শোনার সাথে সাথে তারা আনন্দে, তারা মজা পেয়ে মাটির মধ্যে এরকম বইরা বইরা আরম্ভ করতে থাকবে। আল্লাহকে ডাক দিয়া বলবেন, ও আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, কেমন কণ্ঠ তোমরা শুনেছ? আমাদের কান ইতিপূর্বে এত চমৎকার সুমধুর কণ্ঠ কোনোদিন শুনে নাই, এর চেয়ে থেকে মজার কোন কণ্ঠের কথা তোমরা শুনবা? পড়ে সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতা, এর চেয়ে থেকে সুন্দর আর কোন কণ্ঠ আছে নাকি? এবার আল্লাহ দাউদ নবীকে ডাক দিয়া বলবেন, ওগো আমার পয়গম্বর দাউদ, তুমি আসো এবার জান্নাতীদেরকে তুমি তেলাওয়াত করে শোনাও। পড়ি আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। দাউদ তুমি ডাক দাও, আল্লাহ, দুনিয়াতে তুমি আমার উপর জবর নাযিল করেছিলা। দাউদ নবীকে আল্লাহ তো চমৎকার কণ্ঠ
দান করেছিলেন। তিনি যখন তার উপর নাযিলকৃত জাবুরের তিলাওয়াত করতেন সমুদ্রের কিনারায় বসে বসে, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারায় দাউদের কণ্ঠে জাবুরের তিলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। আকাশের অনন্ত পাখিরা দাউদের কণ্ঠে জাবুরের তিলাওয়াত শোনার জন্য অনন্ত পাখিগুলো চলে যাইতে পারে। যুবক ভাই, আল্লাহ ডাক দেওয়া আমার পয়গম্বর দাউদ, তুমি সূরা তাহা থেকে তেলাওয়াত করে পড়ি। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আমার উপর তুমি তো দাউদ পয়গম্বর, আমার উপর তো তুমি জাবুর নাযিল করেছিলা, কোরআন তেলাওয়াত কেমনে করব? আল্লাহ বলেন তুমি করতে থাকো, আমি হুকুম করেছি। আবার হযরত দাউদ পয়গম্বর সূরা তাহা থেকে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাইতে পড়ি। আল্লাহু আকবার। বলবো কি বলবো? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أنزلنا عليك القرآن لتشقى. الله أكبر. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى. الله أكبر. দাউদ নবী যখন তার কোটে সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন, জান্নাতীরা শরিয়া জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন কেমন লাগলো? ওগো আল্লাহ, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত আমাদের জিন্দেগিতে আমাদের কান কোনোদিন শ্রবণ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন এই জান্নাতীরা একটাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনবানি? ওগো আল্লাহ, একটাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত তারা শুনবে। আল্লাহ তখন তার হাবিবকে ডাক দেবে, ও হাবিব, আপনার যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছিলাম, ওই কোরআনের সূরা ইয়াসিন থেকে আপনি জান্নাতীদেরকে তিলাওয়াত করে শুনুন। বলি আল্লাহু আকবার। আর আস্তে বলি আল্লাহু আকবার। রমজান মাসে তারাবির সময় দেখবেন অনেক চমৎকার কণ্ঠে রেডিওতে তেলাওয়াত হয়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের দোয়ায় আমি রেডিওতে তেলাওয়াত করার সুযোগ পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় জাতীয়ভাবে পুরস্কার হিফজুল কোরআন আমি লাভ করেছি, একটু চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকে এই যে আমরা এক কণ্ঠের তিলাওয়াত শুনি, ওই তিলাওয়াতের মধ্যে আরেক ধরনের মাধুর্যতা দিয়েছেন যিনি, তিনি কি? আবার যখন হাফেজ সালেহ আহমদ তাকরিমের কণ্ঠে, হাফেজ নাজমুস সাকিম জাকারিয়ার কণ্ঠে তিলাওয়াত শুনি, ওই তিলাওয়াতের মধ্যে আরেক ধরনের মাধুর্যতা দিয়েছেন যিনি, তিনি কে? হবে হবে রুচি আছে আপনাদের? বলবো। রমজান মাসে তেলাওয়াতের সময় দেখবেন হাফেজ সাবরা তারা যখন খতমে তারাবি পড়ায় এমন ভাবে চমৎকার করে তারা তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. الله أكبر. الله النبي بالشرب رحمة للعالمين. যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, জান্নাতীরা নবীর
কণ্ঠে তিলাওয়াত শোনার পর তারা কইলেই তা আরম্ভ করবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলবেন, কেমন লাগলো রে তোমাদের আমার হাবিবের কণ্ঠের তিলাওয়াত? এবার জান্নাতীরা বলবে, গো আল্লাহ, এত সুন্দর কণ্ঠ আমরা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা, এর চাইতে কি আর মধুর তিলাওয়াত তোমরা শুনতে চাও নাকি? জান্নাতীরা ডাক দেয়া বলবেন, আল্লাহ, এর চাইতে মধুর তিলাওয়াত কি হতে পারে নাকি? আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, শোনো শোনো, এর চাইতে মধুর তিলাওয়াত আমি আল্লাহ তোমাদেরকে নিজের কণ্ঠে আমি আল্লাহ শোনাবো। আল্লাহু আকবার। জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে ডাক দিয়ে বলবে, ও রিদওয়ান, আমার 70,000 নূরের পর্দা সরায়া দে। 70,000 নূরের পর্দা যখন সরে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করে শোনাইবে। আল্লাহ যেদিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাইবে, আজকে তো আর রহমান বলে তেলাওয়াত করি, আল্লাহ ওই দিন নিজে ডাক দেয়া বলবেন, আনার রহমান আল্লামনাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আমি হলাম রহমান। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে নাজ নিয়ামত, আমরা আল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে চাই। কারা কারা দুইটা হাত আল্লাহকে দেখায় নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই? জান্নাতের বাজারের মেহমান হতে চাই কি চাই না? আল্লাহ প্রত্যেককে কবুল করো, মঞ্জুর করো। জবান খুলে সেখানেই পড়ি আমিন। এই জন্য শর্ত পালন করতে হবে কয়টা? সবাই বলে না, কয়টা শর্ত পালন করতে হবে? দুইটা শর্ত। এক নাম্বার হলো ঈমানকে পরিপূর্ণ করা, 2 নাম্বার হলো নেক আমল করা। এই দুইটা শর্তকে যদি কেউ পরিপূর্ণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবেনই বানাবেন। কথা বলেন ঠিক কিনা? তবে এরপরে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দেই, আমরা নেক আমলটাকে খুব সহজ মনে করছি। অনেকে যার মতো করে নেক আমল করি, কেউ বাবার তরিকায় নেক আমল করি, কেউ নিজের মন গড়া তরিকায় নেক আমল করি, কি করি না? তবে সূরা বনী ইসরাঈলে কন্ডিশন দিয়ে দিয়েছেন আল্লাহ। এই কন্ডিশনটা কয়েক মিনিটে বলার মধ্য দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যচ্যুত হন, তেমন আলোচনা আমি আপনাদেরকে করব না, কারণ আপনারা ক্লান্ত শ্রান্ত মানুষ, সারাদিন কর্ম করে এখানে বসছেন। আপনাদের এখানে সিস্টেমটা আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে, কারণ আপনারা 11টার ভিতরে মাহফিলকে ক্লোজ করে দেন। এটা চমৎকার একটা সিস্টেম, যেটা আমি ভুলাতে পেয়েছি, বাংলাদেশের অন্য কোনো জায়গায় পাই নাই। ময়মনসিংহে গেলে মাশাআল্লাহ প্রধান বক্তাকে 12টার আগে কল্পনাই করা যায় না। কথা বলেন ঠিক না? এরা মনে করেন এমন টাইমে ছাড়বো যে টাইমে গিয়ে বক্তার শ্রোতা ঘুমাইলে ফজরের সময় একবারে পরমাণু মারলে ওঠার সম্ভাবনা খুব কম, কারণ 2টা 3টার সময় ঘুমাইলে ওই মানুষের ঘুম ফজরে ভাঙ্গাটা একবারে 90% ক্যান্সেল, 10% আল্লাহর বলিয়ার ঘুম ভাঙতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেটা করি, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকলে আর ঘুমাই না, কারণ এই সময়টারে হয়তো কোথাও ঘুরে গেলে সময় কাটায়া চাটা খায়া হোটেলে বৈশা এমন টাইমে যাই, ফজরের আযানটা দিলে সাথে সাথে নামাজ পড়ে ঘুমায়। কিন্তু মুসল্লিদের যারা শ্রোতা আছে তাদের পক্ষে তো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 2টা শর্ত আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল বলছেন, ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। তো আখিরাত কামনা করো, এই জন্য চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার মতো চেষ্টা করার 2টা অর্থ। 1 নাম্বার হলো নবীর তরিকায় চেষ্টা করতে হবে, কোন বাবার তরিকায় চেষ্টা করলে হবে না, মন গড়া তরিকায় চেষ্টা করলে হবে না। এই চেষ্টাটা কোন ভণ্ডদের ব্যাখ্যায় চেষ্টা করলে হবে না, চেষ্টা করতে হবে হক্কানি আলেম উলামায়ে কেরামের ব্যাখ্যায়, হক্কানি উলামাদের ব্যাখ্যায়, হক্কানি ইসলামিক স্কলারদের ব্যাখ্যায় নবীর তরিকা মানব। ভণ্ড সাজারি কাদিয়ানীদের ব্যাখ্যায় নবীর তরিকা মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর তরিকা মানব হক্কানি উলামায়ে কেরামের ব্যাখ্যায়। 1 নাম্বার। 2 নাম্বার হলো ইখলাসের সঙ্গে চেষ্টা করতে হবে। ইখলাসের সঙ্গে চেষ্টা। এই জায়গা আইলে মৌলবীরও ধরা খায়, পাবলিকও ধরা খায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে মজার একটা কথা বলছি, এই ইখলাসের ব্যাখ্যায় যখন আসি, খুব সেনসিটিভ বিষয়। আল্লাহ
আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, অন্য কোন ব্যাপারে তোমাদের ব্যাপারে আমি এত ভয় করি না। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, শিরকে আসগর, ছোট শিরকের ব্যাপারে যে পরিমাণ ভয় আমি তোমাদের উপর করি ও সাহাবীরা, অন্য কোন ব্যাপারে এত ভয় করি না। সাহাবীরা ডাক দেয়া বলেন, ক্বালু ওয়া মাশ-শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, শিরকে আসগর এটা আবার কি জিনিস? নবী ডাক দেয়া বলেন, ক্বালা আর-রিয়া, এটা হলো লৌকিকতা যুক্ত ইবাদত, লোক দেখানো ইবাদত, এটা হলো শিরকে আসগর। আমি আপনাদেরকে বলতে চাই, এই লৌকিকতা যুক্ত ইবাদতের কারণে অনেক শহীদ ধরা খেয়ে যাবে, অনেক শহীদ আল্লাহ তৈরি জাহান্নামে যাবে, অনেক দানবীর আল্লাহ তৈরি জাহান্নামে যাবে, অনেক আলেম তারা জাহান্নামে যাবে, অনেক নামাজি নামাজ পড়াটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে, অনেক দানবীর দান করাটা জাহান্নামে যাওয়ার কারণ হবে, অনেক শহীদ হওয়াটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, অনেক হাজী হজ করাটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, অনেক যাকাত দানকারী যাকাত দেওয়াটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কারণ তার এই কাজগুলো ছিল মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো। এই জন্য লোক দেখানো ইবাদত এটা বড় কঠিন জিনিস, কারণ এই লোক দেখানো ইবাদত এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইখলাসের সাথে নবীর তরিকায় দুইটা উদ্দেশ্য, ঈমান এবং নেক আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। জবান খুলে সকলেই পড়ে নিচ্ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আলোচনা কি আরো চলবে? হ্যাঁ, আরো চলবে? শুনবেন সবাই? কতক্ষণ? সারা রাত? তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে পড়ে আমিন। তবে আমার দৃঢ় বিশ্বাস, ভোলার মানুষ অত্যন্ত আপ্যায়ন প্রিয় মানুষ, কথা বলেন ঠিক কিনা? তারা মেজবান হয়ে মেহমানকে সম্মান করতে জানে, কথা কোন ঠিক কিনা? আপনারা যেহেতু বলছেন আলোচনার প্রাসঙ্গিক, আরো কিছু সময় চালাইতে পারবো না, বিষয়টা এমন না, চালানো যাবে, তবে আমাদের উপর একটু লোড বেশি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই যে নবীর তরিকা চেষ্টা করব, কয় শর্ত? দুইটা। চেষ্টা করার মতো চেষ্টা করার দুই অর্থ। এক নম্বর অর্থ হলো নবীর তরিকায় চেষ্টা করতে হবে। কেন নবীর তরিকায় চেষ্টা করব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। যে ব্যক্তি আমার একটা হারিয়ে যাওয়া সুন্নতকে আমার যে উম্মত জিন্দা করবে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানা ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। পড়ি আল্লাহু আকবার। আর নবীর সুন্নাত পালন করার ফজিলত কত বেশি! আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় সিয়াম সাধনাকে আল্লাহ উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। আর নবী ডাক দিয়ে বলেন, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী রমজান মাসের রাতের বেলায় তারাবির সালাতকে আমি নবী সুন্নাত করে দিয়েছি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলা আমি নবী সুন্নাত তারাবির সালাত দাঁড়াতে করবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দিবে, নবজাতক সন্তানটা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় যেমনি ভাবে তার কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে আর রাতের বেলায় নবীর সুন্নাত তারাবির সালাত আদায় করে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহটা ওই নবজাতক বাচ্চার মতো আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দেয়। পড়ি আল্লাহু আকবার। আর আস্তে করে আল্লাহু আকবার। নবীর সুন্নাত নবীর তরিকাকে কেন মানবো? কারণ নবী আমাদেরকে যে পরিমাণ মহব্বত করে, যে পরিমাণ ভালোবাসে, আমার মাও আমাকে ওই পরিমাণ ভালোবাসতে পারে না, আমার বাবা আমাকে ওই পরিমাণ ভালোবাসতে পারে না, আমার ভাই ওই পরিমাণ আমাকে ভালোবাসতে পারে না, আমার বন্ধুটা ওই পরিমাণ আমাকে ভালোবাসতে পারে না। কারণ নবী বলেন, ও আমার উম্মতের দল, আমি নবী তোকে তোর মায়ের চাইতে বেশি ভালোবাসি, তোর বাবার চাইতে বেশি ভালোবাসি, তোর ভাইয়ের চাইতে বেশি ভালোবাসি, তোর বন্ধু বান্ধবের চাইতে
আমি বেশি ভালোবাসি। এই জন্য নবী ডাক দেয়া বলেন, আল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। ও উম্মতের দল, তোরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোদের মায়ের চাইতে, তোদের বাবার চাইতে, তোদের সন্তান সন্ততির চাইতে, তোদের সম্পত্তির চাইতে, এমনকি তোদের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সর্বোচ্চ পর্যায়ের মহব্বত করতে না পারবি, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, কেউ যদি আমার মাকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার বাবাকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার বোনকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার ভাইকে নিয়ে গালি দেয়, আমি প্রয়োজনে তাকে ছেড়ে দিয়ে মাফ করে দিতে পারি। আল্লাহর নামে শপথ করে বলছি, কেউ যদি আমার নবীর শান মান ইজ্জতকে যদি ক্ষুণ্ণ করতে চাই, কোন রাম আর বাম যদি আমার নবীকে গালি দিতে চাই, আমার নবীর ইজ্জতে যদি আঘাত করতে চাই, এই পুরাপুর হালতের আপনারা প্রমাণ করে দিয়েছেন নবীর সম্মান রক্ষার জন্য জীবন দিব, রক্ত দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে গালি দেওয়া কত বড় ধরনের অপরাধ। আল্লাহর নবী ফতহে মক্কার দিন ঘোষণা করেছেন, আজকে যারা বড় বড় অপরাধী আছে, এই ফতহে মক্কার দিন আমি নবী ঘোষণা করছি, এই হারেমের সীমানার ভিতরে যারা অবস্থান করবে, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে, যারা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার ঘরে অবস্থান করবে, তারা আজকে সাধারণ ক্ষমা ঘোষণার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণার দিনেও দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহর নবী ঘোষণা করছেন, যেই সমস্ত কুলাঙ্গার আমি নবীকে গালি দিয়েছে, আমি নবীকে কষ্ট দিয়েছে, সব দিনের রাসূল ওই সমস্ত কুলাঙ্গার গুলা আজকে সাধারণ ক্ষমা ঘোষণার দিয়েও আমি নবী দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, ওই সমস্ত কুলাঙ্গার গুলা তারা যদি আজকে কামার দুরাত্মর অবস্থায় থাকে, সে অবস্থায় ওই ওদেরকে ওখানে হত্যা করা হবে। মানসম্মানা বিজ্ঞান শত্রুহ, নবীকে যারা গালি দেয় তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, বিকল্প শাস্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? অতীত উলামায়ে কেরাম এই দাবি জানিয়ে আসছিল, কিন্তু উলামায়ে কেরামের এই দাবিকে পূরণ করা হয়নি। বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের আদালতে, সংসদের সর্বোচ্চ শাস্তি নবীর কটূক্তিকারীদের মৃত্যুদণ্ড শাস্তির দাবি উলামায়ে কেরাম অতীত থেকে দাবি উঠে আসতেছে, কিন্তু এই দাবিকে কোন সরকার পূরণ করে নেই। এই স্বাধীন বাংলায় স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, আজ থেকে কোন বেঈমান, কোন নাস্তিক, রাম বাম যদি নবীকে নিয়ে গালি দেয়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কায়েম করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর নবীকে জীবনটা দিয়াও মহব্বত করতে হবে কেন? কেমন কি উপকার নবী আমাদের ব্যাপারে করবেন যে জীবন দিয়া দিব নবীর ইজ্জতের জন্য? এই কারণে আমি একটি হাদিস, কেন জীবন দিব নবীর জন্য, যৌক্তিক একটা হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। শুনবেন তো? বলবো? শোনার রুচি আছে? মুনাজাতের আগ পর্যন্ত মুনাজাত করার মধ্য দিয়া জিন্দেগীর গুনাহগুলো মাফ করে বাড়িতে যেই বাচ্চাই কারা কারা ইমানের সাথে দুইটা হাত আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, হাত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার সাহাবীরা নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত কোটি কোটি মানুষগুলা যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ, ওই কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, যেদিন আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, ওই দিন আমি নবীকে তোমরা তিনটা জায়গায় খুঁজিয়া পাইবা। কই জায়গায়? সবাই বলে না কই জায়গায়? এই জায়গাগুলো আমার আপনার চিনার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর নবী ডাক দেওয়া সাহাবীরা শোনো, যেদিন আউয়ালিন থেকে আখিরিন
দিন পর্যন্ত সমস্ত মানুষগুলো হাজির। ওই দিনের পরিস্থিতি হবে বড় কঠিন। মানুষগুলো 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। মায়ার নবী ডাক দিয়ে বলে, সূর্যটা আজকের মতো 9,30,00,000 মাইল দূরে থাকবে না। সূর্যটা অর্ধ হাত করে আল্লাহ নিয়ে আসবেন। সূর্যের তাপ আজকের থেকে আরো 70 গুণ বেশি তেজি বানায় দেওয়া হবে। নিচের জমিনটাকে তোমার জমিন বানায় দিবি। মায়ার নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, হাসরের ময়দানে মানুষগুলো এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। মানুষগুলোর কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কিন্তু এই হাসরের ময়দানে আর কেউ মরবে না। কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলেও কেউ মরবে না। এবার নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা, যেদিন এই কঠিন পরিস্থিতি হয়ে যাবে, আমি নবীকে তোমরা হাউজে কাউসারের পারে খুঁজে পাইবা। পড়ি আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পারে আপনি কেন দাঁড়ায় থাকবেন? আমার নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা শোনো, আমি হাউজে কাউসারের পারে, হাউজে কাউসারের পানি আমার হাতের মধ্যে লইয়া দাঁড়ায় থাকবো। পড়ি আল্লাহু আকবার। আর এত কঠিন হাসরের ময়দান, নবী ডাক দেয়া বলেন, আমার হাত থেকে আমার যে উম্মত এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য তার পানি পিপাসা লাগবে না। পড়ি আল্লাহু আকবার। ও মিয়ারা, যেদিন আমার মাটা আমার জন্য দাঁড়িয়ে থাকে না, যেদিন আমার বাবা আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকে না, যেদিন আমার নেতা আমাকে ভুলিয়া যায়, যেদিন আমার ভাই আমাকে দেখে পালিয়ে যায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আমার স্ত্রী যেদিন পালিয়ে যায়, আমার ভাইটা যেদিন পালিয়ে যায়, আমার মা যেদিন আমাকে ভুলিয়া যায়, ওই কঠিন দিনও যেদিন এক ফোঁটা পানির কোন ব্যবস্থা নাই, ওই কঠিন দিনও আমার আপনার নবী তার উম্মতকে একটা মুহূর্তের জন্য ভুলে না। জীবন যদি দিতে হয়, নবীর জন্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি হাউজে কাউসারের পারে খুঁজিয়া না পাই, কোথায় তালাশ করব? নবী ডাক দিয়ে বলেন, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। ও সাহাবীরা, কিয়ামতের মাঠে একটা ভয়ঙ্কর অবস্থা হবে। মানুষের আমলনামা যেদিন মাপা হবে, ইনসাফের মানদণ্ডে আল্লাহ তাআলা যেদিন দাঁড় করাবে, ওই মিজানের পাল্লার কাছে আমি নবীকে খুঁজিয়া পাইব। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মাকামে মাহমুদ তৈরি আছে। সেই মাকামে মাহমুদ ছাড়িয়ে কেন মিজানে পাল্লার কাছে যাবে? নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শুনো, ওই মিজানের পাল্লার কাছে আমি নবী এই জন্য থাকবো, আমার অনেক উম্মতের আমলের পাল্লার যেদিন আমল নামাগুলো মাপা হবে, অনেক উম্মতের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি নবী এই জন্য দাঁড়ায় থাকবো, আমি নবী চেষ্টা করবো শাফাআতের মাধ্যমে কিভাবে আমার উম্মতের আমলের পাল্লাটাকে ভারী করে দেওয়া যায়। পড়ি আল্লাহু আকবার। ও যুবক ভাই, এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মিজানের পাল্লার কাছে যদি আপনাকে খুঁজিয়া না পাই, আপনাকে কোথায় তালাশ করব? এবার নবী ডাক দেয়া বলেন, তোমরা আমাকে তালাশ করবা। হাশরের ময়দান থেকে প্রতিটা মানুষ জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার মধ্যখানে 30,000 বছরের রাস্তা হলো জাহান্নাম। এই জাহান্নামকে পাড়ি দেওয়ার জন্য আল্লাহ একটা ব্রিজ নির্মাণ করবেন। ব্রিজটার নাম সকলে জানেন, ফুলসিরাতের ব্রিজ। নবী এই ব্রিজের বর্ণনা দেন, চুলের চাইতে সূক্ষ্ম, খুরের চাইতে ধারালো। এই ব্রিজটা 30,000 বছরের রাস্তা। ও সাহাবীরা শোনো, ওই ব্রিজটা পাড়ি দিয়ে প্রতিটা মানুষকে হাশরের মাঠ থেকে জান্নাতে যাওয়া লাগবে। ওই ব্রিজ যেদিন পাড়ি দিতে যাবে, 1000 মানুষের মধ্যে 999 জন পাড়ি দিতে পারবে না, কেটে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার একটা উম্মত এই ব্রিজটা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি নবী এই জন্য দাঁড়িয়ে থাকবো, আমার যে উম্মতগুলো ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিতে পারবে না, আমি নবী
শাফাআতের মাধ্যমে চেষ্টা করব আমার উম্মতটাকে কোন প্রক্রিয়ায় শাফাআত করে ফুলসিরাতের ব্রিজ পার করে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য নবী আমাদের বিপদের ঘাটিগুলোতে থাকবেন যেদিন আমার মা থাকে না, যেদিন আমার বাবা থাকে না, যেদিন আমার নেতা নেত্রী থাকে না, যেদিন আমার ভাই থাকে না, বোন থাকে না, সেদিন আমার আপনার নবী বিপদের দিনে আমাকে আপনাকে ভুলে যায় না। জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, আপনারা কষ্ট পাইছেন, আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই মাহফিলটা সই আনি বেরির পার জামি মসজিদ ও দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলগুলা ইসলামের একটা দুর্গ, এই মাদ্রাসাগুলো ইসলামের একটি দুর্গ, মসজিদগুলো ইসলামের একটি দুর্গ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলা কোরআন শিক্ষার ছোঁয়া পাওয়ার একটি মাধ্যম। আমরা চাই এই মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত টিকে থাকুক। কারা কারা চাই দুইটা হাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, তবে আমি বিশ্বাস করি এই ভোলার মানুষ, এই তজুমউদ্দিনের মানুষ, এই বুরহানুদ্দিনের মানুষ, তারা নবীর জন্য জীবন দিতে পারে, তারা উলামায়ে কেরামের জন্য জীবন দিতে পারে, তারা মেজবানের সম্মান রক্ষার জন্য মুনাজাত পর্যন্ত থাকতে পারে। আমি আশা করব একজন ভাইও কষ্ট হলেও 10 মিনিট সময় পর্যন্ত উঠবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি সাহাবায়ে কেরাম ঈমান, আমাদের ঈমানের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট উদাহরণ, ওই মোটরওয়ালা সেট আর আইফোন 16 প্রো ম্যাক্স কি এক হবে? কথা বলেন না কেন? আর আসতে কন। আমি আপনাদেরকে বলছি কষ্ট দিব না। এই মাদ্রাসার জন্য আর মসজিদের জন্য কোরআনের মহব্বত আর ভালোবাসায় 30টি পারা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন। নবী বলেছেন আল কোরআন শাফিউন মুশাফফাউন। যে ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ কোরআন কিয়ামতের ময়দানে তার হাতে ধরে টেনে টেনে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মহব্বত আর ভালোবাসায় কোরআনের মধ্যে 30টি পারা আছে। এই 30টি পারা সম্মানার্থে আমি এই মজলিস থেকে সর্বপ্রথম 30 জন ভাই দেখতে চাই যারা 2000 টাকা করে 6 আনি বেরির পার জামি মসজিদ দারুল উলুম নুরানি